হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক জীবন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পার্সেল কালেক্ট করেছি। তো আপনারা তো সবাই জানেন যে আমি অনলাইন থেকে গাছ কেনাকাটা করি। মোস্ট অফ দ্য টাইম যখন নার্সারিতে কিছু গাছ রেয়ার থাকে, সে পাওয়া যায় না, সেগুলো আমি অনলাইন থেকে যদি রিজনেবল প্রাইসে পেয়ে থাকি তাহলে সেইটা আমি অর্ডার করি। তো সেরকমই একটা পার্সেল হচ্ছে এটা, যা তাবাসসুম উপমা আপু সেন্ড করেছে। প্রথমেই আমি আপুকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠানোর জন্য। আসলে আপু যখন পার্সেলটি সেন্ড করে তার একদিনের মাথায় আমি পার্সেলটি পেয়ে যাই, বাট ভিডিও করার জন্য আমি 2-3 দিনে প্যাকেজিংয়ের ভিতরে গাছগুলো রাখি। তারই মধ্যে গাছগুলো হচ্ছে মাত্রাতিরিক্ত সেন্সিটিভ। এতদিন ধরে গাছগুলো কী অবস্থায় রয়েছে এই বদ্ধ প্যাকেজিংয়ের ভিতরে তা ভাববার বিষয়। তাহলে চলুন আমরা সবাই মিলে প্যাকেজিংটা ওপেন করি এবং এর বর্তমান অবস্থা দেখি। ওয়াও, জাস্ট ওয়াও! দেখুন গাছগুলোকে কি সুন্দর করে প্যাকেজিং করা হয়েছে, কত যত্ন করে প্যাকেজিং করা। গাছের মাটির অংশকে আলাদাভাবে প্যাকিং করে কস্টেপ দিয়ে সিল করে দেওয়া হয়েছে। আর এই যে উপরে দেখেন গাছটিকে আলাদাভাবে প্লাস্টিক দিয়ে মোড়ানো হয়েছে। আর এই যে দেখুন গাছ কুরিয়ারের মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলা এসেছে। তার মধ্যে আমি 3 থেকে 4 দিন পরে প্যাকেজিংটা ওপেন করছি। সাথে গাছটা এত সেন্সিটিভ, তারপরেও গাছগুলো এত সতেজ, কোনো কিছুই হয়নি। আর এটা হচ্ছে একটি ব্লু ডেইজি ফুলের গাছ। এখান থেকে নীল ধরনের সুন্দর সুন্দর ফুল হয়। গাছগুলো আমার অনেক পছন্দের। আর এই যে দেখুন মাটির উপরের অংশেও টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে যেন মাটিগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়। আর প্যাকেজিং তো মাটি দেখেন আলাদাভাবে সিল করে দেওয়া হয়েছে, আর আলাদা করে গাছও সিল করে দেওয়া হয়েছে। এর কারণে এত দূর থেকে কুরিয়ার করে আসার পরও গাছগুলো একদম সুন্দর হয়েছে। আর এই গাছটাও আমার অনেক পছন্দের একটি গাছ। ইংলিশ নামটা এর অনেক কঠিন, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি একে প্রজাপতি গাছ বলি। গাছটা আসলে অনেক সুন্দর আর অনেক অনেক সেন্সিটিভ। আর এগুলো হচ্ছে গাছের সেই সব কাগজপত্র যেগুলো দিয়ে অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে বোতলগুলো বক্সের ভিতরে নড়ে চড়ে না যায়। আর ইয়েলো পলি তো রয়েছে। তো চলুন এখন আমরা গাছগুলোকে সেই সিল করা বোতল থেকে উদ্ধার করি। আর কতদিনই বা তারা এভাবে বন্দি অবস্থায় থাকবে। তো চলুন আমরা তাদেরকে আনপ্যাক করি। এটি হচ্ছে জেব্রিনা গাছের অন্য একটি ভ্যারাইটি, অনেক রেয়ার প্রজাতির এবং আমার অনেক পছন্দের একটি গাছ। দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ করে। আর এই গাছটি হচ্ছে ব্লু ডেইজি গাছ, যা আমি আগে আপনাদের বলেছি। এর থেকে সুন্দর সুন্দর ব্লু কালার বা নীল কালারের ফুল হয়, যা দেখতে অনেক সুন্দর। যদিও বা গাছটি চারা গাছ
এই গাছগুলো অনেক বড় হয় এবং অনেক অনেক ফুল হয়। আমার অনেক পছন্দের একটি গাছ। আর এটা হচ্ছে 3 নাম্বার গাছ। দেখুন গাছের কালারটা কি সুন্দর, রেড কালার, আর দেখতে অনেক সুন্দর, যা আমি প্রজাপতি গাছ হিসেবে বলি সবসময়, আর অনেক সেন্সিটিভ। তারপরে দেখেন প্রত্যেকটি গাছ এত দূর থেকে জার্নি করে এসেছে, কত হেলদি। সব কিছুই সুন্দরভাবে প্যাকেজিং করার জন্য হয়েছে। আসলে প্যাকেজিং সুন্দরভাবে করতে পারলে সব কিছুই সুন্দরভাবে থাকে। আর এগুলো হচ্ছে প্যাকেজিংয়ের উচ্ছিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি, যেগুলো ফেলে দেওয়া হবে। আর এই হচ্ছে ফাইনালি আমার গাছ, অনেক হেলদি মাশাআল্লাহ। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তো অনেক টেনশনে ছিলাম এতদিন পরেও আমি একে ঠিকঠাক মতো পাবো কি না, কেননা 3-4 দিন প্যাকেজিংয়ের ভেতরেই ছিল, আমিও ওপেন করিনি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার ছোট্ট একটি ভিডিও। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।